দেন দ্য বাস ডেভেলপড ইঞ্জিন ট্রাভেল। দেন মানে তারপরে দ্য বাস ডেভেলপ মানে কোনো কিছু তৈরি করা, ওকে। কিন্তু এখানে ডেভেলপ মানে বলতে চাচ্ছে যে সেই বাসের মধ্যে একটা সমস্যা তৈরি হয়েছিল। ট্রাভেল মানে কি সমস্যা, ইঞ্জিন ট্রাভেল মানে সেই বাসের ইঞ্জিনের মধ্যে একটা সমস্যা গড়ে উঠেছিল বা তৈরি হয়েছিল। অ্যান্ড দ্য কন্ডাক্টর ওয়েন্ট, এবং সেই কন্ডাক্টরটি ওয়েন্ট মানে গিয়েছিল টু দ্য হেল্প অফ দ্য ড্রাইভার মানে সেই ড্রাইভারকে সাহায্য করতে। তাহলে মেয়েটা হচ্ছে যদি এতক্ষণ পর উপরে গেল, এবার বাসটা চলা শুরু হবে করছে, কিন্তু বাসটা একটুক্ষণ চলার পরে কী হলো, ইঞ্জিনের মধ্যে একটা সমস্যা সৃষ্টি হয়ে গেল। তারপরে কি হলো, সেই কন্ডাক্টর আবার বাসটা একটু থেমে গেল, ড্রাইভারটা কী করলো, কন্ডাক্টর কী করলো, ড্রাইভারের কাছে গেল তাকে সাহায্য করার জন্য যে বাসটা ঠিক করবে। ইট ওয়াজ আ লং জব, ইট ওয়াজ মানে এটা ছিল, আ লং জব একটা দৈর্ঘ্য কাজ, মানে বাসের ইঞ্জিনটা সারানো একটা দীর্ঘ কাজ ছিল। মিন হোয়াইল মানে এদিকে, মিন হোয়াইল মানে কি এদিকে, ওকে। দ্য লেডি উইথ দ্য ডগ মানে সেই মেয়েটি, উইথ দ্য ডগ মানে সেই কুকুরটির সাথে, স্টিল কথাটা শুনছি, STEAL, স্টিল মানে চুরি করা, স্টিল মানে কি চুরি করা, আর ডাউন মানে নিচে। তাহলে স্টোল ডাউন মানে এখানে বলতে যাচ্ছে চুপি চুপি নিচে নামা। স্টোল ডাউন মানে কি বলতেছে, চুপি চুপি নিচে নামা। তাহলে দ্য লেডি উইথ দ্য ডগ স্টোল ডাউন দ্য স্টেয়ার্স মানে সেই মেয়েটি কুকুরটির সাথে চুপি চুপি নিচে নেমে এসেছিল সিঁড়ি দিয়ে, ওকে। অ্যান্ড রি এন্টার কথাটার মানে কি, এন্টার মানে প্রবেশ করা, এন্টার মানে কি প্রবেশ করা, এন্টার মানে কথাটা কখন হয়, পুনরায় বোঝায়। তাহলে এন্টার মানে পুনরায় সে প্রবেশ করেছিল দ্য বাস মানে সে বাসের মধ্যে। তাহলে কি বলতে চাচ্ছে, সেই মেয়েটি কুকুরটিকে নিয়ে সিঁড়ি দিয়ে চুপি চুপি নেমে আবার বাসের মধ্যে প্রবেশ করেছিল। সে তো বাসের উপরে ছাদে চলে গেছিল অত ঝামেলার পরে, আবার সে যা দেখছে ইঞ্জিন খারাপ হয়ে গেছে, কন্ডাক্টর নেই, ড্রাইভারের কাছে পালিয়ে গেছে, আবার চুপি চুপি নেমে এসে সিঁড়িতে নেমে এসে কী করলো, বাসের মধ্যে ঢুকে গেল। ওয়েন দ্য ইঞ্জিন ওয়াজ পুট রাইট, যখন হচ্ছে যে ওয়েন দ্য ইঞ্জিন ওয়াজ পুট রাইট মানে যখন ইঞ্জিনটা আবার ঠিক হয়ে গিয়েছিল, দ্য কন্ডাক্টর কেম ব্যাক, সেই কন্ডাক্টর কী করেছিল, আবার ফিরে এসেছিল। কাম ব্যাক কথাটার মানে কি, প্রেজেন্ট ভার্ব করছিলাম আমরা। কাম ব্যাক মানে কি পুনরায় ফিরে আসা, ঠিক আছে। বলে না এই হিরোর কাম ব্যাক হয়ে গেছে, হানি সিংয়ের কাম ব্যাক হয়ে গেছে, বাদশার কাম ব্যাক হয়ে গেছে, শোনো তো, কাম ব্যাক মানে পুনরায় ফিরে আসা। তাহলে বলছে যে দ্য কন্ডাক্টর কেম ব্যাক, সেই কন্ডাক্টরটি আবার ফিরে এসেছিল। অ্যান্ড পুলড দ্য বেল, পুল কথাটার মানে হচ্ছে কি টানা, পুলড দ্য বেল মানে বেলটি টেনেছিল। দেন হিজ আই, তখন তার চোখ, ফেল, FALL, ফল কথাটার অর্থ হচ্ছে পড়া, তার পাস্ট বা V2 হচ্ছে ফেল, FELL। দেন হিজ আই ফেল মানে তখন তার চোখ পড়েছিল অন দ্য ডগ, সেই কুকুরটির ওপর। মানে ইঞ্জিনটা ঠিক হলো, তারপর সে ঘন্টার বেলটা এনে টানলো, কন্ডাক্টর মানে বেলটা টানলো যে বাস চলা শুরু হবে, বাস চলা শুরু হয়েছে, হঠাৎ করে তার চোখ পড়ে গেছে আবার কুকুরটার উপর, কারণ মেয়েটা তো কুকুরটা চেনে আবার নিচে চলে এসেছে, ওকে। অ্যান্ড হিজ হ্যান্ড, এবং তার হাতটি, ওয়েন্ট টু দ্য বেল রোপ এগেইন, এবং তার হাতটি গিয়েছিল, ওয়েন্ট মানে গিয়েছিল, টু দ্য বেল রোপ মানে বেলের যে রোপ মানে কি দড়ি, ওকে। তাহলে বেলের যে দড়িটা ছিল সেটার দিকে আবার তার হাত চলে গিয়েছিল, এগেইন মানে আবার। দ্য ড্রাইভার লুকড রাউন্ড, ড্রাইভারটি চারিদিকে তাকালো। ড্রাইভার হচ্ছে যে এক্ষুনি সারি টারিয়ে বাস চালানো শুরু করলো, আবার কন্ডাক্টর বেল লাগালো, হচ্ছে কিসের জন্য, বেল বাজালো বাস থামানোর জন্য। ড্রাইভার অবাক হয়েছে, চারিদিকে তাকাচ্ছে, বলে আবার কি হয়ে গেল, ওকে। তাহলে দ্য ড্রাইভার লুকড রাউন্ড, লুক রাউন্ড কথা, রাউন্ড মানে কি চারিপাশে, লুক মানে তাকানো, তাহলে ড্রাইভার চারিদিকে তাকিয়েছিল আবার। দ্য কন্ডাক্টর পয়েন্টেড টু দ্য ডগ মানে ড্রাইভার যখন কন্ডাক্টরের দিকে তাকালো, কিরে কী হয়েছে, তখন কন্ডাক্টর কী করলো, পয়েন্টেড টু দ্য ডগ মানে কন্ডাক্টর নিজের মুখে কথা বলেনি। পয়েন্ট মানে কি চিহ্নিত করা, দেখানো, ওকে, চিহ্নিত করা হয়। তাহলে কন্ডাক্টর পয়েন্টেড টু দ্য ডগ, কন্ডাক্টর কী করলো, আঙুল দিয়ে কুকুরটার দিকে দেখালো। মানে ড্রাইভার যখন মুখ নেড়ে বললো কী হয়েছে, তখন হচ্ছে যে কন্ডাক্টর আঙুল দিয়ে কী দেখালো, কুকুরটার দিকে, ওকে। অ্যান্ড দ্য বাস স্টপড, এবং বাসটি আবার থেমে গেল। কিনা একটা বিরক্তিকর ঘটনা। দ্য হোল স্ট্রাগল মানে হচ্ছে গন্ডগোল বা ঝামেলা, ওকে। তাহলে বলছে দ্য হোল স্ট্রাগল মানে সেই পুরো গন্ডগোলটা আবার ঝামেলাটা, বিগিন মানে শুরু করা হয়, জানিস তো, বিগিন। তাহলে বিগান হচ্ছে V2, বিগান মানে শুরু হয়েছিল। দ্য হোল স্ট্রাগল বিগান মানে পুরো ঝামেলাটা শুরু হয়েছিল, অল ওভার ওয়ান্স এগেইন আবারও একবার, ঠিক
ঠিক আছে, ওয়ান্স মানে একবার, এগেন মানে আবার, তাহলে আবার একবার পুরো ঝামেলাটা শুরু হয়েছিল। দ্য কন্ডাক্টর ওয়াকড অন টু দ্য পেমেন্ট, মানে কন্ডাক্টর আবার হেঁটে চলে গিয়েছিল সেই ফুটপাতের ওপর, মানে আগে একবার এই নাটকটা হয়ে গেছিলো তো, আবার সেই নাটকটা ঘুরে ফিরে আবার হচ্ছে, কন্ডাক্টর আবার মানে এর উপর চলে গেল, পেমেন্টের উপর বা ফুটপাতের উপর। দ্য লিটিল ডগ ব্লিঙ্কড অ্যাট দ্য লাইট, সেই কুকুরটি মানে মানে ছোটো ছোটো চোখে লাইটের দিকে তাকিয়েছিল। ব্লিঙ্ক মানে কি, চোখের পলক ফেলা, ঠিক আছে, ছোটো ছোটো চোখের পলক ফেলে লাইটের দিকে তাকিয়েছিল। দ্য লেডি এগেইন ডিক্লেয়ার্ড, দ্য লেডি মানে মেয়েটি, মহিলাটি, এগেইন মানে আবার, আর ডিক্লেয়ার কথাটার মানে হচ্ছে ঘোষণা করা। ডিক্লেয়ার মানে কি, ঘোষণা করা। মমতা ব্যানার্জি ঘোষণা করলো আজ থেকে লক্ষ্মীর ভাণ্ডার 2000 টাকা, ঘোষণা করা, ইংলিশ কি, ডিক্লেয়ার। ওকে, তাহলে দ্য লেডি এগেন ডিক্লেয়ার্ড, সেই মেয়েটি আবার ঘোষণা করেছিল, এখানে ঘোষণা করেছিল মানে বলেছিল, দ্যাট সি উড নট গো টু দ্য টপ, যে সি উড নট গো টু দ্য টপ, যে সে বাসের ওপরে যেত না বা যাবে না। অ্যান্ড ফাইনালি ওয়েন্ট, এবং ফাইনালি আবার সেই গন্ডগোল শুরু হলো, আবার সে যেরকম আগে কী হচ্ছিল, প্রথমে জিজ্ঞেস করছিল যে যাবনি যাবনি, শেষমেশ গিয়েছিল তো, আবার সেরকমই করলো, যে সে আবার বলছিল যাবেনি, কিন্তু আবার সে পরে অবশেষে, ফাইনালি মানে কি, অবশেষে গিয়েছিল। ওকে, দ্য বাস ওয়াজ সুন এমটি, বাসটা শীঘ্রই পুরো খালি হয়ে গিয়েছিল, এমটি মানে খালি। অ্যান্ড আই ওয়াজ দ্য লাস্ট প্যাসেঞ্জার, আই মানে কে, আমি, আমি মানে আমার নাম সুমন সাহু, আমি না, গল্পের লেখক, আমি ছিলাম বাসের শেষ প্যাসেঞ্জার, শেষ যাত্রী, প্যাসেঞ্জার। তাহলে আই ওয়াজ দ্য লাস্ট প্যাসেঞ্জার, আমি ছিলাম শেষ যাত্রী। লেফট বিহাইন্ড, লেফট বিহাইন্ড মানে পিছনে ছেড়ে রাখা, মানে আমি পিছনে সব দিকে রয়ে গেছিলাম, ঠিক আছে। ডোন্ট লেফট বিহাইন্ড মি, মানে আমাকে পিছনে ফেলে রেখে চলে যেও না। তাহলে লেফট বিহাইন্ড মানে পিছনে ফেলে রেখে চলে যাওয়া হয়। এখানে বলছে আমি সব থেকে শেষ যাত্রী ছিলাম, যে পিছনে রয়ে গেছিলাম আর কি, শেষে পড়ে রয়ে গেছিলাম। বলে না যে বল আর কটা বাক্সে আপেল পড়ে আছে, সবাইকে বিলানো হয়ে গেছে তো, আর কটা বাক্সে বেশি হয়ে গেছে, পড়ে আছে, ওখানে আমরা যে ইংলিশ ওয়ার্ডটা ইউজ করি লেফট বিহাইন্ড। ওকে, কটা পড়ে আছে, লেফট বিহাইন্ড বলি। তাহলে শেষ যে যাত্রীটা বাসে ছিল কে, লেখক বলতেছে আমি ছিলাম। আই হ্যাভ গট মাই রুলস, আমি আমার নিয়ম পালন করেছি, কে বলতেছে, দ্য কন্ডাক্টর সেড টু মি, কন্ডাক্টর বলেছিল আমাকে, কন্ডাক্টর লেখককে কি বলতেছে, আমি কি করব, আমি আমার নিয়ম পালন করেছি। দেখ কী বললাম, যে ধর তোদের বাড়িতে লিচু গাছ বা জামরুল গাছ আছে, একটা বাচ্চা চুরি করে নিয়েছে, তুই তাকে প্রথমে তো মেরে দিলি, মেরে দেওয়ার পরে মেরে দিয়ে চলে গেলু কোথায়, থানাতে, তার নামে ডায়েরি করতে। তুই বলবি চুরি করা তো পাপ, আমি হচ্ছে থানায় ডায়েরি করছি, আমি তো নিয়ম মেনে চলছি। তোর পাড়ার লোক তোকে গালি দিবে, তোকে মানে তোকে উল্টাপাল্টা বলবে তো, কেন বলবে? কারণ নিয়ম অনেক কিছু থাকে, কিন্তু অতটাও কঠোরভাবে মানা কি উচিত, তাই তো। সেইখানে দেখ বলছে, আচ্ছা তুই যখন ওরকম ধর থানায় ডায়েরি করে দিয়ে আসছো, তখন তোকে সবাই খারাপ চোখে দেখতেছে, তুই তোকে ঠিক প্রমাণ করার চেষ্টা করবি, হ্যাঁ কি না, যে আমি যেটা করছি আমি ঠিক করছি, নিজেকে ঠিক মানে যে প্রমাণ করার চেষ্টা করবি। ওই যে ঠিক প্রমাণ করার চেষ্টা, ওটার ইংলিশ হচ্ছে জাস্টিফাই। ওয়ার্ডটা শুনছো আগে, জাস্টিফাই মানে কি, ঠিক বা সত্য প্রমাণ করার চেষ্টা। এখানে বলছে, এটা কন্ডাক্টর কি বলছে, আই হ্যাভ গট মাই রুলস, আমি আমার নিয়ম পালন করেছি। দ্য কন্ডাক্টর সেড টু মি, কন্ডাক্টর আমাকে বলেছিল, হি হ্যাড ওন, হি হ্যাড ওন মানে কি, সে জিতে গিয়েছিল, উইন মানে জেতা, ওন মানে জিতে গিয়েছিল। হিজ ভিক্টরি, ভিক্টরি মানে জয় হয়, কিন্তু এখানে ভিক্টরি মানে বলছে যুদ্ধ, সে জিতে গিয়েছিল তার যুদ্ধটি। তার যুদ্ধ কী ছিল, এটা হচ্ছে ছুরি কাঠারিলে যুদ্ধ নয়, এই যুদ্ধটা ইগো লড়াই। ইগো মানে হ্যাঁ সম্মান, এটা সম্মান নয় ঠিক, নিজের আত্ম অহংকার। ইগো মানে কি, আত্ম অহংকার। ওকে, তাহলে নিজের আত্ম অহংকারের যে লড়াইটা চলছিল কন্ডাক্টর আর মেয়েটার মধ্যে, সেই যে যুদ্ধে সে কন্ডাক্টর জিতে গেছিলো আর কি। বাট ফেল্ট দ্যাট, ফিল মানে অনুভব করা, তার ভিটু হচ্ছে ফেল্ট, কিন্তু অনুভব করেছিল যে হি উড লাইক টু জাস্টিফাই হিমসেলফ টু সামবডি, যে তার উচিত কারো সামনে নিজেকে ঠিক প্রমাণ করা। আমি একটা ওরকম কাজ করে ফেলছি যে একটা বাচ্চাকে ধরে পিটে দিয়েছি, ওকে, সবাই আমাকে খারাপ চোখে দেখতেছে, কিন্তু আমি নিজেকে ঠিক প্রমাণ করার চেষ্টা করব। কি করে, বাচ্চাকে ছোটোবেলা থেকে মারা উচিত, নাহলে ওরা বড় হয়ে বাজে হয়ে যাবে, এটা বলতেছি। মানে কি, আমি যে ভুল কাজটা করে নিচ্ছি, আমি নিজেও জানি যে আমি ভুল করছি, কিন্তু নিজেকে সবার সামনে ঠিক প্রমাণ করার জন্য আমি ওরকম অজুহাত খুঁজতেছি। বাচ্চাকে এখন থেকে শাসনে না রাখলে ওরা বড় হয়ে চোর হবে, জানিস তো, ওই জন্য আমি 2টা চড় মারলাম। কিন্তু আসলে কি চড়টা মারা উচিত ছিল 2টা জামরুলের জন্য? উচিত ছিল না। আমিও নিজেও জানি যে ওটা ভুল করছি, কিন্তু নিজেকে ঠিক প্রমাণ করার জন্য, জাস্টিফাই করার জন্য আমি সবার সামনে কি বলে বেড়াচ্ছি, ওদের দিকে শাসনে রাখা উচিত এখন।
সেরকমই কন্ডাক্টরটি মানে জানতো যে সে যেই কাজটা করছে মোটেও ঠিক করেনি, ওটা অতটা কঠিন নিয়ম মানা উচিত নয়, কিন্তু সে নিজেকে ঠিক প্রমাণ করার জন্য কন্ডাক্টরকে কী বলতেছে, মানে কন্ডাক্টরের কাছে নিজেকে ঠিক প্রমাণ করতে চাইছিল যে আমি যেই কাজটা করছি ঠিকই করছি। তারপর দেখ লেখক হচ্ছে কন্ডাক্টরকে একটা অ্যাডভাইস দিবে। কী দেবে? একটা অ্যাডভাইস দিবে। দেখ কী অ্যাডভাইস? রুলস মানে নিয়ম। আই সেড, আমি বলেছিলাম। আর নেসেসারি থিংস, তাহলে কি বলছে? রুলস আর নেসেসারি থিংস, নিয়ম হয় দরকারি জিনিস। নেসেসারি মানে কি? দরকারি। নিয়ম দরকারি জিনিস। কে বলেছিল? আমি বলেছিলাম। আমি মানে লেখক। সাম আর হার্ড অ্যান্ড ফাস্ট রুলস। সাম মানে কিছু, আর মানে হয়, মানে কিছু নিয়ম হয় হার্ড অ্যান্ড ফাস্ট। হার্ড অ্যান্ড ফাস্ট মানে যেগুলো মেনে চলতেই হবে, যেগুলো মেনে চলতেই হবে। রোডে তুই গাড়ি নিয়ে যাচ্ছ, তোকে বলছে যে তুই যখন যাচ্ছ তোর বাম দিক দিয়ে যাবি, তুই যাচ্ছ ডান দিক দিয়ে, ঠিক হবে? পুলিশ ফাইন মারবে তো? পুলিশ ফাইন মারার আগে তুই তোর শাস্তি, একটা লরি এসে মেরে দেবে, শাস্তি পেয়ে যাবি, ঠিক আছে? তো পুলিশ শাস্তি দেওয়ার আগে নিজেই শাস্তি পেয়ে যাবি। তো কিছু নিয়ম আছে যেই নিয়মগুলো মেনে চলতেই হবে। তুই হসপিটালের সামনে জোরে জোরে মাইক বাজাচ্ছ, এই যে এইচএস পরীক্ষা হচ্ছে সামনে, এখানে যদি মাইক বাজায় সেটা কি মানে মানা যাবে? মানা যাবে নি। তো কিছু নিয়ম আছে যেগুলো মেনে তোকে চলতেই হবে, হার্ড অ্যান্ড ফাস্ট রুলস। লাইক দ্য রুলস অফ রোড, মানে রোডের নিয়ম। রোডে যে নিয়মগুলো আছে, যেই এইখানে জেব্রা লাইনের কাছে তোকে দাঁড়িয়ে যেতে হবে, এই যে নিয়মগুলো তোকে মেনে চলতেই হবে। হুইচ ক্যান নট বি ব্রোকেন, যেগুলোকে ভাঙা যাবে না। প্যাসিভ ভয়েসে আছে। হুইচ মানে যেটা, ক্যান নট বি ব্রোকেন মানে যেটাকে ভাঙা যাবে না, বা যেগুলো ভাঙা যাবে না। উইথাউট ডেঞ্জার টু লাইফ অ্যান্ড লিম্ব, মানে অঙ্গ প্রত্যঙ্গ এবং জীবনের হানি ছাড়া। মানে জীবনের হানি যদি না করতে হয় তোর, তুই যদি চাস যে তোর জীবনটা থাকুক এবং তোর অঙ্গ প্রত্যঙ্গ ঠিক থাকুক, তোকে রোডের নিয়মটা মেনে চলতে হবে। তো রোডের যে নিয়মটা তোকে মেনে চলতেই হবে, না হলে তোর জীবনহানি হয়ে যেতে পারে, অঙ্গ প্রত্যঙ্গের ক্ষয় হয়ে যেতে পারে। বাট সাম রুলস অনলি রুলস ফর ইয়োর গাইডেন্স। সাম রুলস আর অনলি রুলস ফর ইয়োর গাইডেন্স, মানে কিছু নিয়ম আছে যেগুলো গাইডেন্সের জন্য। গাইডেন্স মানে না মেনে চললেও হবে। গাইডেন্স মানে এখানে তো লেখা আছে, এখানে নোংরা ফেলিবেন না, যেখানে লেখা আছে সেখানে লোক বেশি করে ফেলতেছে, তাই তো? এই যে তোর ট্রেনে যাতায়াতের সময়, এখনও সে করোনা 5 বছর আগে পালিয়ে গেছে, এখনও দেখবি ট্রেনে, অনেক ট্রেনে থাকে আপনারা সবাই মাস্ক পরে থাকবেন, না হলে ফাইন লাগানো হইবে, থাকে তো? হ্যাঁ, এই যে এখনও বলে আপনারা সবাই স্যানিটাইজার কাছে রাখবেন আর মাস্ক পরে চলবেন। 5 বছর আগে করোনা ছিল, এখন আর কেউ মাস্ক পরে। রেলের যারা কর্মী, যারা টিটি হয়, তারা নিজেরাও পরেনি, কিন্তু সেই স্পিকারে বলতে থাকে। তো তাহলে ওই যে নিয়মটা, ওটা গাইডেন্স, ওটা হার্ড অ্যান্ড ফাস্ট রুল নয়, ঠিক আছে? কিন্তু তুই হার্ড অ্যান্ড ফাস্ট রুল মানে তোকে স্টেশনের উপরে দাঁড়াতে হবে, তুই ট্রেন পাতের উপর গিয়ে ওয়েট করবি ট্রেনের জন্য, ওটা হার্ড অ্যান্ড ফাস্ট রুল। কী বলছি বুঝতে পারছো? কিন্তু তুই মাস্ক পরে ট্রেনে উঠুনি, ওটা গাইডেন্স, ওটা না মানলেও হয়। নিয়ম লেখা আছে, ওটা না মানলেও হয়। সেরকম বলছে, বাট সাম রুলস আর অনলি ফর ইয়োর গাইডেন্স, কিছু নিয়ম আছে যেগুলো না মেনে চললেও হয়। লাইক দ্যাট রুলস অ্যাবাউট দ্য ডগস, মানে যেরকম এই কুকুরটির নিয়ম, এই যে কুকুরটি এখানে উঠে গিয়েছিল, এটা একটা গাইডেন্স, সেটা না মানলেও হতো, আপনি মেনে নিতেই পারতেন। ইউ ক্যান ইউজ ইউর কমন সেন্স হেয়ার, আপনি পারতেন, ইউ ক্যান মানে আপনি পারেন, ইউজ মানে ব্যবহার করতে, ইউর কমন সেন্স মানে আপনার সাধারণ বুদ্ধি। আমাদের অনেক সময় আমাদের সাধারণ বুদ্ধি কাজে লাগে। তো আপনি পারতেন ব্যবহার করতে আপনার সাধারণ বুদ্ধি, হেয়ার মানে এখানে। দে আর মিন্ট টু বি অবজার্ভড ইন দ্য স্পিরিট, মানে দে আর মিন্ট মানে নিয়ম আমরা কেন মানি রে, মানে নিয়ম একটা জায়গায় কেন লেখা থাকে বল। দে আর মিন্ট টু বি অবজার্ভ মানে তার দিকে অবজার্ভ মানে লক্ষ্য করা বা মেনে চলা। তাহলে নিয়মগুলো মেনে চলতে হয় ইন দ্য স্পিরিট, মানে আমাদের আত্মার সাথে, আমাদের মনের সাথে। ওকে, যে নিয়মের একটা যেন আত্মা আছে। নিয়ম আমরা কেন মানি? যাতে সবার সুবিধা হয়, ঠিক আছে? নট ইন দ্য লেটার ফর দ্য কমফোর্ট অফ দ্য প্যাসেঞ্জার, মানে নিয়মকে আমাদের মনের মধ্যে মেনে চলতে হয়, পুরো লাইন বাই লাইন না মানলেও হয়। কিসের জন্য? প্যাসেঞ্জারদের জন্য। ফর দ্য কমফোর্ট মানে আরাম, অফ দ্য প্যাসেঞ্জার্স মানে যাত্রীদের। তাহলে যাত্রীদের আরামের কথা ভেবে আপনি নিয়মটা পুরো অক্ষরে অক্ষরে না মেনে আপনার মন থেকে কমন সেন্স ব্যবহার করেও নিয়মটা লাগাতে পারতেন, ঠিক আছে? অক্ষরে অক্ষরে যেটা লেখা আছে ওটা না মানলেও হতো। ইউ হ্যাভ কেপ্ট দ্য রুলস, আপনি আপনার নিয়মটা বজায় রেখেছেন। কিপ মানে ধরে রাখা, কেপ্ট মানে ধরে রেখেছিলেন। ইউ হ্যাভ কেপ্ট মানে আপনি রেখেছেন ধরে
দ্য রুলস মানে নিয়মটি, বাট ব্রোকেন ইটস স্পিরিট মানে কিন্তু আপনি ভেঙে দিয়েছেন এটার আত্মা। আত্মা মানে কি? ভূত না, আত্মা মানে মূল উদ্দেশ্য। স্পিরিট মানে কি? মূল উদ্দেশ্য। যে আপনি নিয়মটা মেনে চলেছেন, কিন্তু নিয়মের মূল উদ্দেশ্য কী ছিল রে? যাত্রীদের আরাম, যাত্রীদের ভালো, কিন্তু আপনি নিয়মের জন্য যাত্রীদের কি ভালো করলেন? করলেননি। তাহলে আপনি আপনার নিয়মের মূল যে উদ্দেশ্য সেটাকে ভেঙে দিয়েছেন। ইউ শুড মাইন্ড ইউর রুলস উইথ আ লিটল গুড উইল অ্যান্ড গুড টেম্পার মানে আপনার উচিত নিয়মগুলোকে মেনে চলা উইথ লিটল গুড উইল কিছুটা ভালো ইচ্ছার সাথে। উইল কথাটার অর্থ হচ্ছে ইচ্ছা। উইল মানে কি? ইচ্ছা। আর ইউ উইলিং টু গো দেয়ার, তুমি কি সেখানে যেতে ইচ্ছুক? উইল মানে ইচ্ছা। তাহলে ইউ শুড মাইন্ড ইউর রুলস উইথ আ লিটল গুড উইল মানে তোমার মেনে চলা উচিত এই নিয়মগুলো কিছুটা ভালো ইচ্ছার সাথে, অ্যান্ড গুড টেম্পার ভালো মেজাজের সাথে। ওকে, আমি বললাম তোদের দিকে পড়ানোর সময় সবাই চুপচাপ থাকবে, কিন্তু একটা ভালো মেজাজ, এবার যখন প্রচুর চিৎকার করু মেজাজ খারাপ হয়ে যায় সেটা আলাদা। কিন্তু ধর তোর দিকে বললাম তোরা সবাই সোজা হয়ে চুপচাপ খাতায় লিখবি, তোরা একটু নড়াচড়া করলো বা অন্যদিকে তাকালো, আমি যদি গিয়ে মারতে শুরু করে দিই, তোরা আমার উপর বিরক্ত হবি না? হবি না? হয়ে যাবে। তো নিয়ম আমাদের মেনে চলা উচিত, কিন্তু সেটা একটা ভালো ইচ্ছার সাথে মেনে চলা উচিত। যে তোর দিকে বলছি চুপচাপ থাক, তোদের কেন বলি? যাতে ভালো করে পড়াশোনা হয়। কিন্তু তোরা যদি একটু হয়তো কারো কানে কানে কিছু বলে দিল, আমি যদি তাকে যে প্রচুর মেরে দিই, সেটা কি ভালো ইচ্ছার সাথে নিয়মের পালন হচ্ছে? না। ভালো মেজাজের সাথে পালন হচ্ছে? না। তাহলে গুড টেম্পার মানে ভালো মেজাজের সাথে আমাদেরকে নিয়মের পালন করতে হয়, নিয়মকে ইমপ্লিমেন্ট করতে হয়, প্রয়োগ করতে হয়। হি টুক ইট ভেরি ওয়েল সে এটাকে ভালোভাবেই নিল। কে ভালোভাবে নিল? কন্ডাক্টরটি। মানে এই যে পুরো প্যারাগ্রাফ, এই যে পুরো প্যারাটা রুল থেকে এই টেম্পার পর্যন্ত, এটা কে কাকে বলছিল? লেখক কন্ডাক্টরকে অ্যাডভাইস দিচ্ছিল। ওকে, এবার সেই অ্যাডভাইসটা শুনে অনেকে দেখবি, অনেক বৌদি বা পাড়ার কাকিমা আছে যারা ভুল কাজ করবে, তুই যদি তাকে বুঝাতে যাও সে আরও ঘুরে আবার তোকে রাগ দেখাবে, তুই বেশি বুঝেছিস, তোকে অত জ্ঞান দিতে কে বলছে? বলে তো। কিন্তু লেখক হচ্ছে কন্ডাক্টরকে ওই কথাটা বলার পরে কন্ডাক্টর সেটাকে ভালোভাবে নিল, তাকে মেজাজ দেখায়নি। আপনিও নিয়ম মানেননি, আপনিও বেরিয়ে যান, এরকম বলেন। কি বলতেছে? হি টুক ইট ভেরি ওয়েল সেটাকে খুব ভালোভাবেই নিয়েছিল, মানে কন্ডাক্টর বুঝতে পেরেছিল যে তার ভুলটা কী ছিল। অ্যান্ড ওয়েন আই গট অফ, গেট অফ মানে বাইরে বেরিয়ে যাওয়া, ফ্রেজাল ভার্ব। ওয়েন আই গট অফ যখন আমি বাস থেকে নেমে গিয়েছিলাম, গট অফ দ্য বাস মানে আমি যখন বাস থেকে নেমে গিয়েছিলাম, হি সেড সে বলেছিল, গুড নাইট শুভরাত্রি। কোয়াইট অ্যামিএবলি, অ্যামিএবলি কথাটার মানে হচ্ছে, তোদের বইয়ের লেখা আছে না? নেই। অ্যামিএবলি মানে হচ্ছে ইন ফ্রেন্ডলি ম্যানার। অ্যামিএবলি মানে কি? ইন ফ্রেন্ডলি ম্যানার মানে বন্ধুত্বপূর্ণভাবে। তাহলে কন্ডাক্টরটি হচ্ছে তো রেগে যেতে পারতো লেখকের উপর, যে আপনাকে কে বলছে এত জ্ঞান দিতে, কিন্তু সে রেগে যায়নি, সেটাকে ভালোভাবে নিয়েছিল। এবং যখন লেখক বাস থেকে নেমে গিয়েছিল তখন তাকে গুড নাইট বলেছিল, এবং সে এই যে ব্যাপারটা গুড নাইট বলেছিল কীরকমভাবে? কোয়াইট অ্যামিএবলি মানে বন্ধুত্বপূর্ণভাবে। তোরা বন্ধুদেরকে যেরকম বলো গুড নাইট রে, সেরকম আর কি বন্ধুত্বপূর্ণভাবে লেখককে গুড নাইট বলেছিল।